যাস না, দেখ সব ঠিক হয়ে যাবে। বোন, তুই আমাকে একটা কাগজ আর একটা পেন এনে দিতে পারবি? দাঁড়া, দিচ্ছি। বোন, মাছ খাওয়ার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, যদি একটু ভেঙে বলতিস। শুনবি তাহলে? শোন, আমি একদিন রান্নাঘরে রান্না করছিলাম। মা, খেতে দাও। আর 10 মিনিট দাঁড়া, ইলিশ মাছটা হয়ে গেলে খেতে দিচ্ছি। 10 মিনিটের মূল্য জানেন 3000 টাকা। এই তুমি বাইরে খেয়ে নিও। তুমি ঠিকই বলেছো, তোমার মাছ তুমিই খাও, আমি বাইরে খেয়ে নেব। বোন, তুই কাঁদিস না, তোর শরীরটা ঠিক নেই, শুয়ে পড়। আপনার শরীর অবস্থা তো খুবই খারাপ, আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আমি আপনাকে অনেক দিন থেকে চিনি, আপনার শেষ ইচ্ছাটা যদি বলতেন, আমি তাহলে সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করতাম। তুমি সত্যিই আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে? হ্যাঁ কাকিমা, আমি আপনার শেষ ইচ্ছা পূরণ করব। আপনি শুধু বলেন আপনার শেষ ইচ্ছা কি। তুমি একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা আমাকে দিতে পারবে? শুধু একটা ইলিশ মাছ আর 3000 টাকা তো হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওই দুটো জিনিস দিলেই হবে। তা কাকিমা, ওই ইলিশ আর 3000 টাকা কি করবেন? ওই মাছটা রান্না করে আমি আমার ছেলেকে খাওয়াবো, আর খেতে যেই 10 মিনিট সময় লাগবে সেই 3000 টাকা দিয়ে আমি আমার ছেলের কাছ থেকে 10 মিনিট সময় কিনবো। আমার ছেলে বড় অফিসে কাজ করে, তার 10 মিনিটের মূল্য নাকি 3000 টাকা, আমার বৌমা বলেছে। ও এ ব্যাপার, তাহলে মাছটা কিনে ঘরে রেখে দিচ্ছি, আর ফাজিনা কাকিমাকে আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি। দিশাবন, রান্না হয়ে গেছে, আয় খেয়ে নিবি। কিরে, শুনতে পাসনি? এ দিশাবন, দিশাবন, এ দিশাবন, দিশাবন, তোর কি হলো? এ দিশাবন, দিশাবন, এ দিশাবন, তোর কি হলো? এ দিশাবন, আলমগীর, ও আলমগীর, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি হলো কাকিমা? দেখো না, দিশা উঠছে না, কথাও বলছে না। ইনি তো মারা গেছে। ও দিশাবন, তোর কি হয়ে গেল রে? ও দিশাবন, তুই ওঠ না। ও দিশাবন, তুই ওঠ। ও দিশাবন, তোর কি হয়ে গেল রে? ঢং দেখে বাঁচা যায় না। বাবা শোনো, তোমার মায়ের খুব ইচ্ছে ছিল যে তোমাকে ইলিশ মাছ রেঁধে খাওয়াবে, সে তো সেটা পারলো না। তো ওই ঘরে একটা বড় ইলিশ মাছ আছে, যাওয়ার সময় নিয়ে যেও। আর আমার হাতে 3000 টাকা দিয়ে গেছে, তোমার যে 10 মিনিট সময় ব্যয় হলো তার মূল্য। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও।